আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে পেরি পেরি চিকেনের একটা রেসিপি শেয়ার করব। এই পেরি পেরি চিকেনের অনেক ভিন্ন ভিন্ন রেসিপি আছে, তবে আমি আজকে আপনাদেরকে সবচেয়ে সহজ উপায়ে এবং সবচেয়ে মজাদারভাবে পেরি পেরি চিকেনটা বানিয়ে দেখাবো। আর হ্যাঁ, এটা কিন্তু একটা আফ্রিকান বারবিকিউ। আর এই বারবিকিউতে একটা বিশেষ ধরনের সস ইউজ করা হয় বলেই এটাকে পেরি পেরি চিকেন বলা হয়। আর সেই সসটার নাম কিন্তু পেরি পেরি সস। আজকে আমি 2 পিস পেরি পেরি চিকেন বানাবো। আমি রানের অংশ নিয়েছি, আপনারা চিকেনের যে কোনো অংশ দিয়ে এই পেরি পেরি চিকেনটা বানাতে পারেন। এখন এই চিকেনগুলোকে চিড়ে নিতে হবে। চিড়ে নিলে চিকেনটা ম্যারিনেট করার সময় মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। আমি আজকে চিকেনের পিসগুলোকে বেশ বড় আকারে রেখেছি, আপনারা চাইলে কিন্তু রেগুলার সাইজে পিসটা করে নিতে পারেন। চিকেনের উভয় পাশই কিন্তু খুব ভালোভাবে চিড়ে নিতে হবে। একটা চিড়ে নেওয়া শেষ, আমি আরেকটা চিড়ে নিচ্ছি। আপনারা কিন্তু এই কাজটা বটি দিয়েও করতে পারেন। এখন আমি এই চিকেন দুটোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি চিকেন দুটোকে একটি বোলে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেরি পেরি সস। এটাই হলো সেই বিখ্যাত পেরি পেরি সস। এই সসটা কিন্তু আমার এমনি খেতে অনেক বেশি ভালো লাগে। এখন এই সসটা দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে মেখে নিতে হবে। চিকেনে যে অংশগুলো চেরা হয়েছে ওই চেরা অংশের মধ্যেও কিন্তু মশলাগুলোকে খুব ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে। এতে করে কিন্তু চিকেনটা খেতে খুবই মজা লাগবে। এতক্ষণে নিশ্চয়ই আপনারা ভাবছেন যে এই পেরি পেরি সসটা আপনারা কোথায় পাবেন। আপনাদের টেনশন করার কিছুই নেই। আমি এই পেরি পেরি সস দিয়ে চিকেনটাকে মাখাতে থাকি, আর আপনারা দেখে আসেন আমি কিভাবে পেরি পেরি সসটা বাসায় বানিয়েছি। পেরি পেরি সস বানানোর জন্য আমি একটা ক্যাপসিকাম নিয়েছি। খুব ভালো হয় যদি আপনারা লাল ক্যাপসিকামটা ইউজ করেন, এতে করে কিন্তু সসের কালারটা খুবই সুন্দর হয়। আর এই সসটা যখন চিকেনে দেওয়া হয় সেটার কালারও অনেক সুন্দর হয়, কিন্তু টেস্টটা সেমই থাকে। আজকে যেহেতু আমি দুটো পেরি পেরি চিকেন করছি, তাই এখানে পুরো ক্যাপসিকামটা লাগবে না, হাফ হলে যথেষ্ট। ক্যাপসিকামটাকে টুকরো করে নিচ্ছি। ক্যাপসিকামটাকে টুকরো করে নেওয়া শেষ। এখন এই টুকরো অংশগুলোকে একটু ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। 3টে শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। শুকনো মরিচগুলোকে বোটা ছাড়িয়ে ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি আদা। এই আদাটা থেকে আমি হাফ ইঞ্চি মতো কেটে নিচ্ছি। এখন আদাটাকে একটু টুকরো করে নিচ্ছি যাতে ব্লেন্ডারে আমাদের ব্লেন্ড করতে সুবিধা হয়। আর লাগছে রসুন। এই রসুন থেকে আমি 3টা কোয়া নিয়ে নিচ্ছি। একটা পেঁয়াজকে আমি 4 টুকরো করে নিয়েছি। আমি এই সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। দিয়ে দিচ্ছি অরিগানো। এখানে 1 চা চামচের মতো অরিগানো দিতে হবে। এই অরিগানোটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যেতে পারেন। এই পেরি পেরি চিকেনে অরিগানোর ফ্লেভারটা খুবই ভালো লাগে। হাফ চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ, 1 টেবিল চামচ সয়া সস, হাফ টেবিল স্পুন ভিনেগার। লেবু দিয়ে দিচ্ছি এমন হাফ পোর্শন। একটা লেবু থেকে জাস্ট অর্ধেকটা কেটে নিয়ে ওই অর্ধেক রসটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় হাফ টেবিল স্পুনের মতো লেবুর রস। যদি আপনাদের লেবু অথবা ভিনেগারে যে কোনো একটা না থাকে তাহলে যে কোনো একটার 1 টেবিল স্পুন দিবেন। হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। 2 টেবিল স্পুন অলিভ অয়েল। আপনাদের কাছে যদি অলিভ অয়েলটা না থাকে তাহলে আপনারা রেগুলার সয়াবিন তেলটাও দিতে পারেন, তবে এতে করে স্বাদে একটু কম্প্রোমাইজ করতে হবে। এখন সব কিছুকে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করা শেষ। দেখতেই পাচ্ছেন সসটা রেডি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল এই পেরি পেরি সসটা। চিকেনটা মাখানোর পরে যদি আপনাদের কাছে এই পর্যায়ে লবণটা কম মনে হয় তাহলে এখানে লবণটা অ্যাড করতে পারেন। আর যদি মরিচের পরিমাণটা একটু কম মনে হয় তাহলে এখানে শুকনো মরিচের গুঁড়াটাও অ্যাড করতে পারেন। আমার কাছে একটু মরিচের পরিমাণটা একটু কম লেগেছে, তাই এখানে আরও হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করেছি। এখন আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এখন এই চিকেনটাকে ঢাকনা দিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। খুব ভালো হয় যদি আপনারা সারা রাত এটাকে ম্যারিনেট করে রাখেন। 7 ঘন্টায় ম্যারিনেট করার পর আমি বোলটাকে নিয়ে এলাম।
আমি বোলটাকে ফ্রিজে রেখেছিলাম। যদি আপনারা 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখেন তাহলে কিন্তু এটাকে বাইরে রাখতে পারেন। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো অলিভ অয়েল। আপনারা কিন্তু এখানে সয়াবিন তেলটাও অ্যাড করতে পারেন। তেলটা গরম হলে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি আপনাদের সাথে আরেকটা টিপ শেয়ার করি। চিকেনগুলোকে যখন ভাজার জন্য আপনারা তেলে দিবেন, প্রথমে কিন্তু চিকেনের সোজা পাশটা দিবেন না, উল্টো পাশটা দিবেন। এতে করে কিন্তু চিকেনটা একদম শ্রিঙ্ক করে না। অনেক সময় দেখা যায় যে চিকেনটা দেওয়ার পরে কিন্তু রানটা একদম কুজা হয়ে যায়। এতে করে কিন্তু চিকেনটা দেখতে আর ভালো লাগে না। এখন চিকেনটাকে ঢেকে 5 মিনিট রান্না করে নিচ্ছি, ফ্রাই করে নিচ্ছি। চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম লো হিটে রাখতে হবে, কারণ বেশি হিট দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর চিকেনটা কাঁচা থেকে যাবে। 5 মিনিট পর চিকেনটাকে উল্টিয়ে দিচ্ছি। এখন আবার ঢেকে দিচ্ছি। 7 মিনিট পর চিকেনগুলো কিন্তু অনেকটা ড্রাই হয়ে গিয়েছে। এখন এই যে চিকেনের মশলাগুলো ছিল, এই মশলাগুলো চিকেনের উপর ব্রাশ করে দিচ্ছি। এক পাশে মিশ্রণটা লাগানো হয়ে গেলে অপর পাশে উল্টিয়ে দিচ্ছি। এখন এই পাশেও এই মিশ্রণটা ব্রাশ করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রাখছি যতক্ষণ না পর্যন্ত এই চিকেনটা পারফেক্টলি কুক হচ্ছে। আমার চিকেনটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আপনারা যদি সেম প্যানে আরও চিকেন করতে চান সেই ক্ষেত্রে কিন্তু প্যানটাকে অবশ্যই ধুয়ে নিতে হবে, না হলে নেক্সট টাইম যে চিকেনটা করবেন ওই চিকেনটা কিন্তু একদম লেগে যাবে, একদম পুড়ে যাবে আর চিকেনটা একদম কাঁচা থেকে যাবে। এখন চিকেনটাকে নামিয়ে নিচ্ছি। চিকেনটাকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে পারেন। আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের লাইকের মাধ্যমেই কিন্তু আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।